হিমাগারমুখী কৃষকরা। তবে দিনের পর দিন অপেক্ষা করেও জায়গা মিলছে না। কৃষকরা বলছেন, পরে দাম পাওয়ার আশায় আলু সংরক্ষণ করতে গিয়ে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাধ্য হয়ে জমিতেই আলু বিক্রি করছেন অনেকে। কয়েকদিন ধরেই রংপুর নগরের মডার্ন মোড় এলাকায় প্রায় 2 কিলোমিটার জুড়ে আলুবাহী গাড়ির দীর্ঘ সারি। গন্তব্য রংপুর হিমাগার, কিন্তু বাইরের মতো হিমাগারের ভিতরেও গাড়ির দীর্ঘ জট। একই রকম দৃশ্য পীরগাছা, কাউনিয়া, গঙ্গাচড়া সহ রংপুরের বেশিরভাগ হিমাগারের। কৃষকরা জানান, প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে 12 থেকে 13 টাকা। কিছুদিন পর দাম ভালো পাওয়ার আশায় হিমাগারে সংরক্ষণ করতে এসেও বিপাকে তারা। ফলন ভালো, কিন্তু দাম তো নাই, স্টোরে রাখবো সে জায়গাটাও নাই। আলু নিয়ে খুব সমস্যার মধ্যে কৃষকেরা। আলু নিচ্ছে না, বিক্রি হচ্ছে না, তারপর রেট কম। কোল্ড স্টোরে সীমিত জায়গা আর কি আছে, সেই সুবাদে আর কি রাখতে পারতেছি, খুব কষ্ট করে আর কি। দূর থেকে নিয়ে আসছি, রেট বেশি হচ্ছে। হিমাগারে আলুর অব্যবস্থাপনা নিয়ে রয়েছে অভিযোগ। গাদাগাদি করে রাখা হচ্ছে বস্তা, ফলে আলু পচে যাওয়ার শঙ্কা রয়েছে। স্টোর কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে সংরক্ষণ করা হচ্ছে আলু, দামও নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত হারেই। একটু বাড়তি যেহেতু হয়েছে, একটু সমস্যা তো হবে। আমাদের যেগুলো ক্যাপাসিটি সেগুলো তো ভর্তি করা হবে। এদিকে আলুর কাঙ্ক্ষিত দাম নিয়ে সুসংবাদ নেই কৃষি বিপণন অধিদপ্তরে। তারা বলছেন, সংরক্ষণ করতে না পারলে লোকসান হওয়ার ঝুঁকি বাড়বে। লোকসান থেকে বাঁচার আপনার উপায় হচ্ছে, আপনি স্বল্প খরচে আপনি অহিমায়িত মডেল ঘর করেন, ঘর করে রাখার ব্যবস্থা করেন। তাহলে আপনার সাময়িক যে ক্রাইসিসটা চলতেছে, যখন বাজারে এক্সেসিভ সাপ্লাই আছে, আপনি এই ধাক্কাটা সামলায় উঠতে পারবেন। কৃষি অধিদপ্তরের তথ্য মতে, রংপুর অঞ্চলের 5 জেলায় এবারে 1,19,839 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 300 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।